আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা টেলউইন সিএসএস এর ইফেক্টস এবং টেবিলস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাইছিলাম। সো আজকে আমরা মিলে দেখাবো টেলউইন সিএসএস এর ফিল্টার্স কিভাবে ইউজ করতে হয়। সো ফিল্টার্স ওয়ার্ডটা বলার পরে হয়তো অনেকের কম বেশি এটা চেনার কথা। যেমন আমরা মোবাইলে যখন ছবি তুলি, আমরা অনেকে হয়তো বা ব্যাকগ্রাউন্ডে সাদা কালো করে দিই, বা আমাদের নিজেদের ছবিটা সাদা কালো করে দিই, বা একটু লাইট দেই, বা একটু অ্যানসাইন টাইপের ছবি দিয়ে দিই, এরকম রিলেটেড ছবিগুলো দিয়ে দিই। সো এটা কিভাবে করতে হয় সেটাই আজকে আমরা মেনলি করে দেখাবো ফিল্টার্সের মাধ্যমে। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট ভিএস করে চলে যাই। ও তার আগে ডেফিনেটলি আমাদেরকে কোথায় যেতে হবে? এই ফিল্টার নামক জায়গায়, যেটা টেলউইন সিএসএস এর ওয়েবসাইটেই আছে। সো রাইট নাও আমরা কি করব? আমরা ব্লারে যাব। সো ব্লার মানে কি? ব্লার মানে হচ্ছে যে আমার ছবিটাকে খুবই অস্পষ্ট দেখাবে। খুব সুন্দর যে দেখাবে তা না, কিন্তু খুবই অস্পষ্ট দেখাবে। সো এইটা কিভাবে? এই যে এইটার মাধ্যমে। ফর এক্সাম্পল আমাকে একটা ইমেজ দেওয়া হচ্ছে, এখন ইমেজের সোর্সের মধ্যে আমি ছবিটা দিলাম, কিন্তু ক্লাস আমি এরকম করে দিলাম। সো এটা কিভাবে করতে হয় সেটাই আমরা এখন দেখে নিই। ফর এক্সাম্পল আমার একটা ইমেজ আছে, ইমেজের নাম আমি দিলাম untitled.jpg। সাপোজ এই ইমেজটা আদেও আসছে কিনা আমি একটু রান করে দেখি, npm run dev। সো চলে আসছে, আমি জাস্ট লিঙ্কটাকে একটু প্রেস করি। হ্যাঁ, আমার ছবিটা চলে আসছে। এখন আমার দেখতে হবে, ক্লাসে বলে দিতে হবে যে আমার ব্লার, ব্লার আমি কিরকম চাচ্ছি। ফর এক্সাম্পল ব্লার আমি লার্জ চাচ্ছি, লার্জ দিলে এরকম দেখাচ্ছে। আমি যদি 2 এক্সেল দিতাম তাইলে কেমন দেখাইতো? ও মনে একদম অদৃশ্য হয়ে যাইতো, ওয়ান কাইন্ড অফ। আমি যদি ওকে এসএম দিতাম তাহলে একটু হইলেও বোঝা যেত। আর আমি যদি ব্লার নান করে দিতাম তাহলে আমার কি হইতো? আমার জিনিসটা স্পষ্ট দেখাইতো। সো ব্লারের কাজটাই হচ্ছে আমাকে এটা স্পষ্ট দেখাবে নাকি দেখাবে না। ব্রাইটনেস, ব্রাইটনেস আবার মানে কি? ব্রাইটনেস মানে আমার ছবিটাকে আরেকটু আকর্ষণীয় করে তোলা, বা আমার আলোটাকে আরো বাড়ায় দেওয়া। অনেক ছবি দেখবেন একটু অন্ধকার, তখন আমরা কি করি? ব্রাইটনেসটা বাড়াই দিই না? বা আমাদের ফোনের দেখবেন অনেক সময় আমরা ব্রাইটনেসটা কমানো বাড়ানো করি। সো এইটাই নিয়ম। সো রাইট না আমরা এইটা একটু করে দেখি এইটা কিভাবে করতে হয়। সো আমি যদি ব্রাইটনেস 100 করে দিই, ব্রাইটনেস 100 করে দিলে এরকমই থাকবে। আর ব্রাইটনেস যদি 25 অথবা 25 করে দিই, অথবা আর একটু কম দিয়ে দিই, দেখি আরো কম আছে, ব্রাইটনেস 50 আছে। আচ্ছা, ব্রাইটনেস আমরা ফর এক্সাম্পল 50 করে দিই। 50 করে দিলে কিরকম দেখাবে? একটু ডার্ক দেখাচ্ছে, তাই না? এখন যদি আমি ব্রাইটনেস 150 করে দিই তাহলে কেমন লাগবে দেখি? বেশি আলোকিত দেখাচ্ছে। সব ব্রাইটনেসের কাজই হচ্ছে আপনার আলোকিত করা, বা একটু আপনার মানে একটু লাইট বাড়ায় দেওয়া, এই আর কি। কন্ট্রাস্ট, সো কন্ট্রাস্ট মানে হচ্ছে ঠিক ব্রাইটনেসের মতনই, একটু সাদা একটু কালো এরকম, কারণ কন্ট্রাস্ট আপনাকে শো করবে। তাও আমি আপনাদের কিছু দেখাই। কন্ট্রাস্ট, সাপোজ সবার আগে আমি কন্ট্রাস্ট 50 দিই। 50 দিলে কেমন লাগে? একটু ডার্ক লাগতেছে, একটু ঝাপসা। একটু 75 দিলাম, দেখি কেমন লাগে। আর একটু পরিষ্কার হইল। 100 দিলে কেমন দেখাবে? একটু মানে আগের থেকে বেটার লাগতেছে। সো কন্ট্রাস্টের কাজটাই হচ্ছে এইটা। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো মানে হচ্ছে যেটা আমরা শ্যাডোতে করছিলাম সেম এই নিয়মেই। এইটা নিয়ে খুব একটা কিছু নাই, তাও আমি একটা কাজ করি। দেখি এটার সাথে করা যায় কিনা। ড্রপ শ্যাডো, ড্রপ ড্রপ শ্যাডো এমডি, হালকা দেখাচ্ছে। এটা দেখি, আসলে ইমেজের উপর ড্রপ শ্যাডোটা ওভাবে হচ্ছে না, ওটা আমাদেরকে একটা ইসের মাধ্যমে নিয়ে নিতে হবে। কিন্তু ড্রপ শ্যাডোর কাজ হচ্ছে আপনার শ্যাডোটাকে একটু একটু আপনার ইমেজটাকে একটু মানে আকারে শ্যাডোটা করা। গ্রে স্কেলটা হচ্ছে এরকম দেখতে, এটাও আপনাকে হয় একটু ডার্ক করে দিবে। মানে এটা হচ্ছে মানে একদম সাদা কালো ছবি থেকে
একদম এখনকার ছবির মতন, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, গ্রাফিক্সটা খুব সুন্দর এরকম করে আর কি। দেন আসেন হিউ রোটেট। এইটা তো একদম যেটা আমি বললাম ইমেজের সাথে ম্যাচ করে, সো এটাও আমরা একটু করে দেখি কিরকম লাগবে দেখতে। সাপোজ আমি যদি এখন আপনাকে দেখাই হিউ রোটেট 15, ও দেখতে কেমন লাগে আমি একটু দেখি। এরকম দেখাচ্ছে। হিউ রোটেট 30 যদি দিতাম তাহলে কেমন দেখাইতো, এরকম দেখাচ্ছে। হিউ রোটেট 45 বা 60 যদি দিতাম তাহলে কিরকম দেখাইতো, একটু সবুজ দেখাচ্ছে। আর হিউ রোটেট যদি 90 দিতাম তাহলে এরকম দেখাচ্ছে। সো ওর কাজই হচ্ছে আপনার কালারটা মেনলি চেঞ্জ করে দেওয়া। হিউ রোটেটের কাজ হচ্ছে এইটা। ইনভার্টের কাজ কি, ইনভার্টের কাজ হচ্ছে একদম ভূতের মতন করে দেওয়া। যেমন ইনভার্ট 0 যেমন আছে তেমন, ইনভার্ট 20 ঠিক আছে। ইনভার্ট মানে একদমই দেখেন একদম ওই যে আমরা কি বলি ওই একদম ভূতের মতন দেখতে যেরকম সেরকম লাগতেছে। সো তাও আমি এটা আপনাদেরকে একটু করে দেখাই। ইনভার্ট 25 দি কেমন লাগে দেখি, এরকম দেখাচ্ছে। এখন যদি আমি শুধু ইনভার্ট দিতাম তাহলে কেমন লাগতো, দেখেন একদমই ভূতের মতন লাগতেছে না দেখতে, একদম সাদা হয়ে গেছে। সো এইভাবে চাইলে ইনভার্টার কাজটা করা যায়। স্যাচুরেটেড দেখি, স্যাচুরেটের কাজ কি, স্যাচুরেটের কাজও একদম এরকমই। এটা সাদা কালো থেকে একদম মডার্ন ছবির মতন লাগবে। সো এটা আমি করে দেখাইলাম না, এটা আপনারা চাইলে করে নিতে পারেন। আর সেফিয়া, সেফিয়াটাও এরকম, মানে বর্তমান ছবি থেকে সাদা কালোতে যাবে। এটা হচ্ছে হালকা সাদা কালো, এটা হচ্ছে ফুল একদম যেটাকে আমরা নস্টালজিয়া বলি, যেটা ওই রকম রিলেটেড। এখন আসেন ব্যাকড্রপ ফিল্টারটাও সেম, কিন্তু এটার জন্য আমাদেরকে পজিশনটা শিখতে হবে। কারণ ইমেজের উপরে কিভাবে আমরা এই ছবিগুলো দিতে পারবো সেটাই অ্যাকচুয়ালি এইভাবে ইউজ করা হয়েছে। সো এটা নিয়ে আমি খুব ডিটেলস আলোচনা করলাম না, আমরা যখন পজিশন শিখবো তখন এরকম অনেক অহরহ জিনিস আমরা দেখবো। সো এইটা আমার খুব বেশি দরকার নেই, কিন্তু আমি যা যা ফিল্টার্স আপনাদেরকে শিখাইলাম প্রত্যেকটা আপনারা নিজে একটু ট্রাই করে দেখবেন, বিকজ ট্রাই না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।